স্বাস্থ্য ব্যবস্থার কি ছবি তা বাংলায় বারবার উঠে এসেছে। কখনো আমরা দেখেছি হাসপাতালের বেডের মধ্যে বেড়াল, কখনো আবার দেখেছি হাসপাতালের বেডের পাশে রোগীর পাশে কুকুর। এরকম নানান ছবি বিশৃঙ্খলার ছবিতে উঠে এসেছে। এবার এমন একটা ছবি দেখাবে রিপাবলিক বাংলা যেটা দেখলে সত্যি আপনি আঁতকে উঠবেন। ধরুন আপনার বাড়ির বা আপনার পাশের বাড়ির কোনো রোগীকে আপনি ভর্তি করলেন হাসপাতালে, কিন্তু পরের দিন গিয়ে দেখছেন অন্য ছবি। কি ছবি? হাওড়ার সাকরাইলে যে ঘটনাটা ঘটেছে, এক মহিলাকে হাসপাতালে ভর্তি করে দিয়ে গিয়েছেন রোগীর পরিবার পরিজন। পরের দিন সেই মহিলার মৃতদেহ রাস্তায় পড়ে রয়েছে। যে মহিলাকে হাসপাতালে ভর্তি করা হলো তার মৃতদেহ রাস্তায় কি করে পড়ে থাকে? উঠছে একাধিক প্রশ্ন। হাসপাতালের সামনে পড়ে রোগীর দেহ। শিউরে ওঠা দৃশ্য হাওড়ার সাকরাইলে হাজি এসটি মল্লিক গ্রামীণ হাসপাতালের সামনে। হাওড়ার সাকরাইল ব্লকে হাজি এসটি গ্রামীণ হাসপাতালের দৃশ্যটা আমি দেখাবো। এই জায়গাটায় একটি বৃদ্ধার মৃতদেহ পড়ে রয়েছে, আর আমার ঠিক উল্টো দিকে এইটা হচ্ছে হাজি এসটি মল্লিক গ্রামীণ হাসপাতাল। মঙ্গলবার পেটের যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি করা হয় সাকরাইল জগন্নাথ মন্দির এলাকার বাসিন্দা ওই মহিলাকে। মায়ের পেটের ব্যথা হচ্ছিল, মায়ের রাত্রিরে ভর্তি নিয়ে যা আমি লিখে পিকে গেছে। ভোরবেলা মানে মানুষটা বাইরে পড়ে আছে, পড়ে মানুষটা মারা গেল। ভিতর থেকে বাইরে কি করে? দুটো পুলিশ ছিল, পুলিশ থাকতেই বাইরে মানুষ কি করে আসবে? তারই মৃতদেহ পাওয়া যায় হাসপাতালের সামনে। ডাক্তার থেকে নার্স, ঘটনায় কারো কোনো ভ্রুক্ষেপই নেই। হসপিটাল গেটের সামনে বডিটা পড়ে রয়েছে। ভিতরে গেলাম, ডাক্তারবাবু যিনি ছিলেন তাকে জিজ্ঞাসা করলাম, ডাক্তারবাবু আপনি কি জানেন আপনার এখানকার একটা পেশেন্ট গতকাল রাতে ছিল, তার বডিটা এখন বাইরে পড়ে রয়েছে হাসপাতালে? বলছে যে হ্যাঁ। আমি বলছি তাহলে আপনার হাসপাতালের ভিতরে একটা পেশেন্ট গতকাল রাত্রি 8টা সাড়ে 8টা অ্যাডমিট হলো, সেই পেশেন্টটা কিভাবে বাইরে গিয়ে বডি মানে ডেড অবস্থায় পড়ে রয়েছে, এর দায়টা কে নেবে? সিস্টাররা তাকে চিকিৎসা করেছে, থাকার জন্য বলা হয়েছিল। সে বলে এখন আমি ভালো ফিল করছি, আমার এখন ব্যথা চলে গেছে, আমার বাড়িতে কেউ নেই, আমাকে ছেড়ে দিন। তারপরে ও হাসপাতাল থেকে বেরিয়ে গেছে। কেন রাস্তায় পড়ে দেহ? ঘটনা জানাজানি হতেই গঠন করা হয়েছে তদন্ত কমিটি। হাওড়া থেকে প্রসেনজিৎ অধিকারী রিপোর্ট, রিপাবলিক বাংলা। যখন ভর্তির পার্টটা আমি বলছি না, আমি ওই পার্টটা খালি একটুখানি বলুন আপনি ডাক্তারবাবু। সেটাই জানার জন্য এই নামটা কি এমার্জেন্সিতেই লেখা হয়, এমার্জেন্সিতে লেখা হয়, কিন্তু ব্যাপার হচ্ছে এখানে যখন ভর্তির পার্টটা আমি বলছি। প্রতিনিধি আমাদের প্রসেনজিৎ এই মুহূর্তে সাকরাইল থেকে রয়েছেন। প্রসেনজিৎ, এ কেমন ছবি? রোগীকে ভর্তি করা হলো হাসপাতালে, মৃতদেহ পড়ে রয়েছে রাস্তায়। হাসপাতাল কর্তৃপক্ষ কি বলছে? দেখো মীনাক্ষী, একেবারে বলে রাখবো যে এই আমি রয়েছি হাজি এসটি মল্লিক গ্রামীণ হাসপাতালে। এই হাসপাতালের চিত্র একেবারে অমানবিক দৃশ্য। তুমি দেখতেই পাচ্ছ যে প্রচুর পেশেন্ট পার্টিরা তারা কিন্তু ওষুধ নিতে দাঁড়িয়ে রয়েছে, এবং সেই দাঁড়িয়ে থাকার ফলেতে এই হাসপাতালের যে ভেতরটা আমার ক্যামেরা পার্সন দেখাচ্ছে, এই যে ভেতরটা দেখো নীল সাদা রং করে একেবারে সুন্দরভাবে সাজানো গোছানো। তবে এই হসপিটালের গেট থেকে বেরিয়ে গিয়ে এই যে সামনে যে রাস্তাটা দেখতে পাওয়া যাচ্ছে, আমার ক্যামেরা পার্সনকে বলবো দেখাতে, সামনের যে রাস্তাটা, এই রাস্তার ঠিক এই জায়গাটা করে একেবারে ওই যে গেটটা রয়েছে, এই গেটের সামনে পড়ে রয়েছিলেন সেই মৃতদেহ। এবং এলাকাবাসীরা যেটা দাবি করছে যে এই হাসপাতালের পরিকাঠামো নিয়ে এই হাসপাতালে কোনো নিরাপত্তা নেই, এবং সেই নিরাপত্তা না থাকার ফলেতে আমি আশেপাশে বেশ কয়েকজন রয়েছে, আমি একটু জানার চেষ্টা করব। দাদা, কালকে তো আপনি ছিলেন, যে এই হাসপাতালের পরিস্থিতিটা কেন এরকম? না, বিষয়টা হচ্ছে গতকাল যা ঘটনা ঘটেছিল, গত পরশু রাত যদি বলা যায়, রাত্রি 8টা সাড়ে 8টা নাগাদ একটা পেশেন্ট এখানে ভিতরে নিয়ে যায় স্থানীয় মানুষজন। এখানে ড্রাইভার যারা ছিলেন তারা ছিলেন, স্থানীয় ক্লাবের ছেলেপুলেরা ছিলেন। তো যাওয়ার পরে ওখানে হোল নাইট থাকে, কিন্তু কোন অজ্ঞাত কারণে তার 5:30টার পরে তার দেহ নাকি এখানে পাওয়া যায়। একটা মানুষ সুস্থ অবস্থায় যখন আপনারা কি চেস করেছিলেন? ডাক্তারের সঙ্গে কথা বলে ডাক্তারবাবুর কাছে গিয়েছিলাম, বলেছিলাম যে হসপিটাল প্রিমিসেসের ভিতর থেকে একটা পেশেন্ট হোল নাইট থাকার পরে কি করে সে বাইরে গিয়ে তার মৃতদেহ পাওয়া গেল, এর জবাব আপনাকে দিতে হবে। উনি বলেছেন এখানকার সাফিসিয়েন্ট সিকিউরিটি নেই। আর আপনারা কি ওর বাড়ির পরিবারের সঙ্গে কথা বলেছিলেন? পরিবারের কালকে ওনার জামাই এসেছিলেন, ওনার জামাইকে জিজ্ঞাসা করলাম যে আপনি কি দেখে গিয়েছিলেন রাত্রিবেলা? জামাই বলেন আমি রাত্রিবেলা কথা বলেছি, আফটার অ্যাডমিটেড তিনি সুস্থ ছিলেন, কথা বলেছেন আমার সাথে। কিন্তু সকালে খবর পাচ্ছি আমার শাশুড়ি মার মৃতদেহ রাস্তার ধারে পড়ে রয়েছে হসপিটাল গেটের বাইরে। এই হাসপাতালকার অবস্থা।
স্বাস্থ্য ব্যবস্থা গোটা রাজ্যে ভেঙে পড়েছে। পরিস্থিতিতে আপনারা কিভাবে দেখছেন এই জিনিসটাকে, আপনারা কিভাবে দেখছেন যে এলাকার মানুষ হিসাবে এবং এলাকার মানুষ হিসাবে এই হাসপাতালের পরিকাঠামো নিয়ে কি বলবেন? হাসপাতালের পরিকাঠামো বলতে আপনি যা দেখতে পাচ্ছেন, নীল সাদা রং হবে, বিল্ডিং হবে, কিন্তু কুকুরে বিড়ালে হিঁচড়ে নিলে এখানে তার ভ্যাকসিন পাওয়া যায় না। গত কয়েক মাস আগে পর্যন্ত এই কাণ্ড কারখানা ঘটেছে। সাঁকরাইল ব্লকে 16টা পঞ্চায়েতের একমাত্র ব্লক হাসপাতাল যেখানে কুকুরে কামড়ালে বিড়ালে কামড়ালে তার ভ্যাকসিন পাওয়া যায় না। ইদানিং পাওয়া যাচ্ছে। জিজ্ঞাসা করেছিল, উনি বলেছিলেন হ্যাঁ এই ঘটনা আমাদের এখানে ঘটেছিল, ভ্যাকসিন সাফিসিয়েন্ট আমাদের ছিল না। শুধু বিল্ডিং হবে, নীল সাদা রং হবে, মানুষ পরিষেবা পাবে না। 16টা পঞ্চায়েতের মানুষ এখানে আসে, একমাত্র ব্লকের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, তার দুরবস্থা এটা। একেবারে তুমি বুঝতেই পারছো মীনাক্ষী যে এই হসপিটালের যদি এই দুরবস্থা হয় তবে সাধারণ যারা এখানে যারা মানুষ রয়েছে তারা পরিষেবা নিতে কোথায় যাবে, সেই নিয়ে কিন্তু বারংবার প্রশ্ন তুলেছে হাসপাতালের রোগী সুপার থেকে। স্পেশালিটি হসপিটাল, আর সেই সুপার স্পেশালিটি হসপিটাল এরকম অবস্থা যদি হয়, রোগীকে ভর্তি করা হলো আর পরের দিন তার মৃতদেহ তাও আবার রাস্তায় পড়া অবস্থায় পাওয়া যাচ্ছে, আগের দিন রাতে নাকি তিনি সুস্থ রয়েছেন, কি হচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না। আইএমের যুগ্ম সম্পাদক রঞ্জন ভট্টাচার্য এই মুহূর্তে টেলিফোনে রিপাবলিকে। আপনাকে স্বাগত রঞ্জনবাবু রিপাবলিক বাংলায়। এই যে ছবিটা দেখলাম হাওড়া সাঁকরাইলের, অর্থ কিছু বুঝতে পারছি না কেন এরকমটা হচ্ছে, এবং হাসপাতাল কর্তৃপক্ষ এই বিষয়ে চুপ। যেখানে রোগীকে আগের দিন ভর্তি করা হয়েছে রাতে, আগের দিন রাতে তার পরিবারের সদস্যরা ফোন করে খোঁজ নিয়েছেন তিনি সুস্থ আছেন, কিন্তু তারপরে দেখা যাচ্ছে পরের দিন সকালে তার মৃতদেহ রাস্তায় পড়ে রয়েছে। এই যে হাওড়া সাঁকরাইলে পেটে ব্যথা হওয়ার পরে রুগীকে পাওয়া গেল না, তারপরে দেখা গেল রুগী এভাবে যখন মৃত অবস্থায়। এছাড়াও আমরা উপচুপুরি দেখেছি যে জেলা হাসপাতালগুলোর চিত্র, আমরা এর আগেও দেখতে পেয়েছি যে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে সেখানে একটি শিশু সে টেবিলের উপর বমি করে দেওয়ার জন্য তার বাবাকে বাধ্য করা হলো সেটাকে পরিষ্কার করার জন্য। আমরা বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজে দেখেছি সেখানে ইউটেন্সিল অনেক কিছু পড়ে আছে, ইনস্ট্রুমেন্ট ইকুইপমেন্ট প্রত্যেকটা মেডিকেল কলেজেই পারচেজ হচ্ছে, সেগুলো ইউজ হচ্ছে না এবং মানবিক ব্যবহারটা কোথাও নেই। বেড ভ্যাকেন্সির কোনো প্রশ্ন নেই, ইলেকট্রনিক ডিসপ্লেগুলো কাজ করছে না, সাধারণ মানুষের হয়রানির শিকারিতা তারা চরম পর্যায়ে চলে গেছে। আর বর্ধমানের ইনজেকশন পেয়ে তো পরপর প্রসূতিরা অসুস্থ হয়ে পড়ার সাথে মিদনাপুরে আমরা রিঙ্গাল ল্যাকটেটকেও দোষ দিতে পারবো না, দোষ হবে খালি জুনিয়র এবং সিনিয়র ডাক্তারদের। তাই একটা কথা মনে রাখতে হবে যে চিকিৎসা পরিষেবা একটা, চিকিৎসা কোনো ব্যবসা নয়, এটা একটা সেবা এবং সরকারি পরিষেবার একটা দায়বদ্ধতা রয়েছে। সেখানে শুধুমাত্র বিল্ডিং দরকার নেই, ইনফ্রাস্ট্রাকচার একটা অবশ্যই গুরুত্বপূর্ণ অঙ্গ, বিউটিফিকেশন একটা পার্ট, কিন্তু ম্যান পাওয়ার, ইনস্ট্রুমেন্ট, ইকুইপমেন্ট, অ্যাডমিনিস্ট্রেশন এই সব কিছু একসাথে না হলে হয় না। কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন একদম ছোট জগন্নাথ মেডিকেল অ্যাডমিনিস্ট্রেশন, তারা না ঘরকা না খটকা, কোনো ডিসিশন মেকিং ক্যাপাসিটি নেই। প্রত্যেকটা কথা রঞ্জন বাবু আপনি যেভাবে বললেন যে এটা একটা সেবা, কোনো ব্যবসা নয়, এবং হাসপাতালের পরিকাঠামো দরকার, কিন্তু তার পাশাপাশি দায়বদ্ধতাটাও থাকা দরকার। ধন্যবাদ রিপাবলিকের সঙ্গে কথা বলার জন্য। আমি চলে যাব, আমাদের প্রতিনিধি সুদীপ্ত রয়েছেন আমার সঙ্গে মেদিনীপুর মেডিকেল কলেজের কি ছবি সেখানকার ছবি তুলে ধরার জন্য। সুদীপ্ত, কি অবস্থা মেদিনীপুর মেডিকেল কলেজে? একেবারে মীনাক্ষী, দেখো তুমি জানো এই যে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি ঠিক এর পাশে দেখাবো আমি মাতৃমা বিল্ডিং। এই মাতৃমা বিল্ডিংয়ে কিন্তু মাসখানেক আগে স্যালাইন কাণ্ডের অভিযোগ উঠেছিল, জাল স্যালাইন দেওয়া হয়েছিল বলে অভিযোগ, একাধিক রিঙ্গাল ল্যাকটেট থেকে শুরু করে একাধিক অভিযোগ সামনে এসেছিল। সিনিয়র ডাক্তাররা এখানে ঠিকমতো থাকেন না এরকম অভিযোগও সামনে এসেছিল। এখন ছবিটা কীরকম পরিষেবা পাচ্ছে আমি কথা বলবো। কেমন পরিষেবা পাচ্ছেন এখানে? আমি জানি না কেমন পরিষেবা পাচ্ছেন? ঠিকঠাক পরিষেবা পাচ্ছেন? কথা বলার চেষ্টা করবো, আরো যারা আছে কথা বল। কিরকম পরিষেবা পাচ্ছ? ভেতরে পরিষেবা ঠিকঠাক পাচ্ছ? হ্যাঁ। ডাক্তার ঠিকঠাক আসছে? হ্যাঁ। ডাক্তার ঠিকঠাক আসছে। কি অবস্থা বাবা? আমি তো সকালে আসছি, আজকে ভর্তি করলাম, এখন তো কিছু বলতে পারছি। এখানে বারবার অভিযোগ উঠেছে সিনিয়র ডাক্তাররা থাকে না। এটা তো পরের অনেকবার শুনেছি, সিনিয়র ডাক্তার থাকে না, আর যে মানে কলেজে মেয়েরা যে আছে নার্সরা, জুনিয়র ডাক্তাররা সবসময় বেশিরভাগ থাকে। কি দাদা অভিযোগটা ঠিক? এটা ঠিক নেই, এখানে মানে ঠিক রকম এটা সুবিধাটা পাইনি। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলছেন যে জুনিয়র ডাক্তারদের দিয়ে শুধুমাত্র চিকিৎসা করানো যাবে না, সিনিয়র ডাক্তারদের থাকতে হবে। তাহলে কিসের কোথায় সেটার বাস্তবায়ন কোথায়? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।
পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।